শুভ সকাল বন্ধুগুলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করো খুব ভালো আছেন। আর আমরা খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সব্বাকে স্বাগত ও মেল্লা ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠিয়ে একত হামাবাড়ির সদর দরজাটা যে আছে ওইটা খুলে দিলুম। খুলে দেওয়ার পর অল্প চলে আসলুম রাস্তা। আসলে সকাল সকাল অল্প হাঁটাহাঁটি করলে শরীর আর মন দুইটাই খুব ভালো থাকে। এই জন্য মুই প্রথমে অল্প রাস্তাতে হাঁটাহাঁটি করিলুম। আর তারপরে দেখো এদি ফুল হয়েছে খুব সুন্দর, তো কয়টা ফুল ছিলুম। আর মোর দিদা সকালে উঠিয়ে জবা ফুল ছিঁড়ে গেছে অতি, মানে এদিক না আশেপাশে আর কি। তো আমি অত সকাল সকাল অতি জাংলাই ফুল ছিঁড়িবেন না, তো আমার বাড়ির সামনেতে ছিল, তো আমি ওই ফুলগুলো ছিঁড়ি ধরছিল। আর মোর দিদা পরে চলে এসিল অতি থেকে ফুল ছিঁড়িয়া। তো চলো এলাম আমি বাড়ি যাই। আর বাড়ি যেয়ে দেখো যে কি টুকটাক কি কাজ করা যায় সকালে। আর মোর মা বুনু দিদি কাউ এলাম ঘুম থেকে উঠে নাই, খালি মোর দিদা মুই আর আমার ঢকমাই মানে মোর বম্মা, আমার তিনজনে ঘুম থেকে উঠেছি। তো চলো বাড়ি যান কি করা যায়। আসলে কয়েকদিন থেকে বৃষ্টির জন্য জামা কাপড় ঠিকঠাক মতো শুকায় না, তো তোমার এই জামা কাপড় কয়টা শুকায় নেইও। তো এর জন্য আমি সকাল সকাল বের করে দিলাম বাইরে, আকাশটা যেহেতু অল্প ভালো আছে এলা। আসলে কালিকেনা রাতিত এত ঝড় বৃষ্টি হয়েছিল যে আমার খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছিল। তো তখন আর অত রাতিত খাওয়া দাওয়া করিয়ে আমার ভাড়া ঠাড়া কিছুই কলে পার নিকে রাখিনি। তো মাঝে মাঝে মানে মাঝে সাঝে আর কি রাতিত ভাড়া ঠাড়া মা মানজে রাখি দেয়। তো কালিকেনা এমন বৃষ্টির জন্য আর সেটা করা হয় নাই গো। তো ওই জন্য আমি সকাল সকাল দেখো ভাড়া খরা সবগুলো আর কি কলে পার আনি রাখি ধরছিল। তো তারপরে যে কলে জল দিয়ে দিই, আর আকাশটাও কেন জানি না আরো হুট করি মানে খারাপ করে ধরছে, মনে হয় যে আরো হয়তো বৃষ্টি আসিবে। কি অবস্থা দেখো, কইতে না কইতে আকাশের সিমসিমেনি বৃষ্টি পড়া প্রায় শুরু হয়ে গেছে। মুই ভাড়ালার জল দিবে ধরছুম, ভাবলুম যে ভাড়া করকান মাঞ্জে রাখি দেন, কিন্তু আর ভাড়া করকান মাঞ্জে রাখি পারলুম না। তো দেখো আমার জামা কাপড়লা শুকিয়ে দিলুম অল্প আগত, তো এলা আরো নাকি অন্য জায়গা শুকিয়ে দিলুম আর কি, ঝেঁটে যাতে বৃষ্টির জল না পায়। তো দেখো কালে যেহেতু রাতে ধামা এটা শুয়াটা মুছি রাখা হয় নাই, তো আমি সকাল সকাল এটা মুছি ধরছুম, কারণ বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করা হয়। তো এটা ভাত খাওয়া হয়েছে, এটাকে উপর দিয়ে হাঁটাহাঁটি করলে কিরকম হয়, এই জন্য বারান্দাটাই মুছে নিলুম। তো দেখো এই পাশে দেখো কেমন সিমসিমানি বৃষ্টি পড়ি ধরছে। তবে ফটাফট এলা বারান্দাটা মুছে নি। আসলে আমি ভাবিলুম যে বারান্দাটা মুছে ফটাফট ব্রাশটা করে নিও, নাহলে বৃষ্টি আসলে আর পাইম না। এই দেখো বারান্দাটা মুছতে না মুছতে আরো বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরে আমি একটা প্লাস্টিক মাথার দিয়ে ফটাফট ব্রাশ করে আসলাম। আর এই যে আমার প্লেট বাচ্চাটাকে দেখুন বাবা কোলে বসে কেমন আদর খাচ্ছে বাবার না। তো বন্ধুগুলো বৃষ্টি অনেকক্ষণ আর কি বৃষ্টি হয়েছে, তো ততক্ষণ আর কি আমি বসে থেকে কি করি, আমার বারান্দা তো বসে থাকা যায় না, মানে বৃষ্টির জল পড়ে টিন ফুটা দিয়ে আর কি। এই জন্য আমি ঘর যেয়ে আরো থাকিছিল, মানে কইতে গেলে আরো মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমাসো। তারপরে বৃষ্টি কেন থামছে, থামার পরে উঠিয়ে দেখো যে মা বোনও উঠছে, এমা পুরা কাজত লাগি পড়ছে। মোর মা এদিকে দেখো আইনাটা পরিষ্কার করে ধরছে, আর মোর বোনও ওদিকে গোয়ালি ঘর পরিষ্কার করে ধরছিল। তো আসলে আমার আইনে কোনো জল ফান্দি থাকে, তো অল্প বৃষ্টি হয়েছে তো তার জল ফান্দে নেই। তো মোর মা আয়নাটা ভালো মতো পরিষ্কার করে নিবে, আর মুই এলা চলে যাই রান্নাঘরে দেখো মুই সকালে রান্নাটা করি না, আর মা বোনও তাতে এলে করুক। তিনি এটা আম দেখা যায়, কুদিন এলে আম পরিও ফাটি যাবে।
তো দেখো মুই তারপরে রান্নাঘর আসিয়ে কলে পা জল আনিবার জন্য চলে গেলুম, আর মোর দাদু ওদিকে ভ্যান ব্রেকে ধরছে। মোর দাদু ভ্যান চালায় তোমরা জানেন তো, যাওয়ার জন্যে। আর মুই দেখো আজ খিচুড়ি রান্না করিম, সকালটা ঠান্ডা ঠান্ডা আছে তো ওই জন্য আর কি। কি দেখিয়ে শাক খামো না থাক। আসলে অনেকদিন থেকে খিচুড়ি খাওয়ার ইচ্ছা করে ধরছিল, তো যে গরম পড়ছে এই গরমে তো আর খিচুড়ি খাওয়া যায় না। আর আজ যেহেতু সকালটা ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য ভাবলাম যে আজ খিচুড়িটা বানিয়ে খাই সবাই মিলে। আমার দিদিও খিচুড়ি খাওয়া খুব পছন্দ করে, তো ওই জন্য মুই দেখো আর এদিকে বেশি কালাইও ছিল না, তো ওই কোটা কালাই দিয়ে বা 6টা মাঝি তো হয়ে যাবে। তো মই কোটা কালাই আর চাউলে এটা দিলুম, নিয়ে কলে পা চলে আসলাম ধোবার জন্য। তো মুইলা চাউলের ডালটা ভালো মতো করে ধুয়ে নিম, ধুয়ে নেওয়ার পরে তারপরে এটা নিয়ে দিয়ে দিম, মানে কি ডেস্কে নিয়ে বসে দিয়ে দিম। তো বন্ধুগুলো আমার এলাঙ্গো কথা মানে ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়, মানে অতটা ভালো মতন করে 1 মাস হয়ে গেল ভিডিও বানাই এলাম, ভালো মতো ভয়েসটা দিয়ে পাং না। তো তোমরা অল্প প্লিজ ভালো মানে ম্যানেজ করে নেন। তো দেখো আমি চাউল আর ডালটা ভালো মতো ধুয়ে একটা জলটা অল্প গরম হয়ে গেছিলো, তো আমি ওইটা বসে দিয়ে দিলাম। তারপরে আমি চলে আসলাম ঘর। আসলে আমার ঘরের টেবিলটা আর জামা কাপড়টা অল্প অগোছালো ছিল, তো ভাবলাম যতক্ষণে চাউল আর ডালটা আর কি ফুটিবে ততক্ষণে আমি মোর ঘরটা গোছে নাং টপ করিয়া। তো দেখো আমি ফটাফট এদিন মোর ঘরটা আমি গোছে নিবে ধরছিল। আর দেখো মুই একটা ঝুড়িত করে জামা কাপড় রাখি দাং। আসলে কত কি আমার ঘরটা ছোট তো, আর জামা কাপড় যে আলনা রাখিমো বা কিছু রাখিমো সেরকম আর কি ব্যবস্থা নাইও। আর ওই পাশে সুকেশটা আছে, আর সুকেশটার ভিতরে সব নতুন জামা কাপড় আছে, এগুলো সবসময় ব্যবহার করা হয়। এই জন্য এগুলো তো সবসময় সুকোচো রাখা বেরকা আর সম্ভব নয়। এই জন্য দেখো আমার অর্ধেক জামা কাপড় চেয়ারও রাখো, আর অর্ধেক জামা কাপড় মা একটা ঝুড়ি কিনে দিচ্ছে টি টেবিলটার উপরে, তাই ঝুড়িটা করিয়ে রাখা হয়। আসলে টি টেবিলের উপরত নাকি জামা কাপড় রাখিমো আর কি শাখায় সুতোর এসে মাঝে সাঝে পরে জামা কাপড় কোটে রাখিমো, খুবই অসুবিধা হয়ে যায়। এই জন্য ওই ঝুড়িটা কেনা হয়েছে জামা কাপড় অর্ধেক রাখার জন্য, আর অর্ধেক চেয়ারও রাখি। আর ঝুড়িটা ছোট হয়ে গেছে, আসলে সব জামা কাপড় ওটা ধরেই না, এই জন্য বাধ্য হয়ে অর্ধেক চেয়ারও রাখি। তো এদিকে দেখো আমার থকবকে উঠে গেছে আমার চাউল ডালটা বসে দেওয়ার পরে, তারপরে এটা নুন হলো, তারপর লঙ্কার গুঁড়ে দিয়ে দিলাম। তারপরে এটা ভালো মতো মানে খিচুড়িটা হয়ে যাক তারপরে দেখি।
আর দেখো মোর এদিকে খিচুড়িটাই প্রায় হয়ে গেছে। তারপরে মুই গ্যাসটা আর কি ডেচকিটা নামিয়ে গ্যাসত দি শুকটা পরি ধরছিল। আসলে বাইগন ঠাইগন ঘরত কিছুই ছিল না যে ভাজিমো ভাজি আর কি মানে খিচুড়ির সাথে তো কিছু একটা ভাজা টাজা না হলে ভালো লাগে না। এই জন্য আমি কি করলাম, ঘরত শুকটা ছিল এই জন্য শুকটা পরি ধরছো, আজি শুকটা ভাজা আর খিচুড়ি খামো। কেমন একটা অদ্ভুত না খিচুড়ি দিয়ে শুকটা পোড়া খায়। হ্যাঁ আমার এগুলো খাই, আমার মাঝে সাঝে শুকটা পোড়া তারপরে আলু পোড়া আরো অনেক কিছুই খাই, শীতল শুকটা সবই আর কি। তো বন্ধুগুলো আমার বাবা গেছিলো দোলা থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে আর কি মোর মা দেখো এই পেশে আর কি আজকে আমার বিছন ফেলাবে ধানের না, তো ধানটা ভিজে রেখেছিল ওইটাই জলটা সেকিবার জন্য আর কি ডেলিট করে একটা কাপড় বিছিয়ে জলটা সেকিবার জন্য রাখি দিবে ধরছিল। আর দেখো এদিক কত রৌদ্র উঠছে এই পাশে। তো আমার সকালে তো খিচুড়ি টিচুড়ি খালি, পরে মা দুপুরে রান্না করছিল, ডিম রান্না করছিল, ভেন্ডি ভাজা করছিল আর হচ্ছে পাটা শাক ভাজা। তো আরও দুপুরে রান্না বান্না করার পরে আরও হঠাৎ করে মানে খুব বৃষ্টি শুরু হয়ে যায়। আর দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে। আর পরে মোর মানে শুনলি যে মোর দিদির শ্বশুর বাড়ি আর কি মোর দিদির যেটা বিয়ে হয়েছে ওটা নাকি খুব ঝড় হয়ে গেছে। তো দেখো এই পাশে আমার বারান্দাখানের কি অবস্থা, টিন ফুটে দিয়ে জল পড়ে বারান্দা পুরো জলে জল হয়ে যাবা ধরছিল। আর এই বৃষ্টিতে যদি এই অবস্থা হয় ভাবো, এলাম তো বর্ষাকালটা এলাম তো পড়েই আছে, তার ওই সময়টা আমার কি অবস্থা হবে। তারপরে দেখো আজ অল্প বৃষ্টিটা থামে গেছিল, থামে যাওয়ার পরে পাশের বাড়ির গাছ থেকে পড়ছিল আম, তো মুই আমার গেছিলে আম কুড়িবার না। পরে দেখো মুই তো আম পাং নাই, আমার বম্মা আম কুড়ি কুড়ি নিয়ে আসছিল। পরে মুই আর আজ হামা বাড়ির ইতু দুজনে আম খাবা ধরছিলে। আচ্ছা কার কার অতি বৃষ্টি ঝড় বৃষ্টি হইলে পরে আম কুড়ির যেন কন্ত, আর আমার কিন্তু এলাঙ্গো বড় হইলে কি হবে ছোটবেলা সেই অভ্যেসটা কিন্তু এলাঙ্গো যায়নি হোক। এলাঙ্গো ঝড় বৃষ্টি হইলে আম হোক লেচু হোক মানসির বাড়ি দৌড়ে কুড়িবার জন্যে। সেই মানে ওইটার মানে আনন্দটা একটু অন্যরকম লাগে ঝড় বৃষ্টির পরে আম ঠাম কুড়ে আর কি। আর গ্রামে তো এইটা টুকটাক চলতেই থাকে। আর আমার এতে সামান্য ওখানে বৃষ্টি হলেই কারেন্টে থাকে না। দেখো তো বিকাল টাইমটা কীরকম অবস্থা, ঘরটা মনে হয় যে সন্ধ্যার লাগিয়ে গেছে, কিন্তু না এলা সন্ধ্যা লাগে নেই। আর সন্ধ্যা টাইমে চুল টুল নাকি এমকি ছাড়াইও রাখা যায় না। তো মই মোর দিদি কলুম এলা তো বিকেল এলাম সন্ধ্যা লাগে নেই যাও, তো মোক চুলটা ফটাফট বান্ধি দিত। এই জন্য মোর দিদি মোর চুলটা এলা বান্ধি দিবে মানে বিনুনি করে দিবে। তো আচ্ছা হামাক দুজনকে দেখি তোমার কি মনে হয়, হামাক দুজনকে দেখি কি তোমার যমজ বোন মনে হয়? হ্যাঁ হামা আসলে দুই বোন যমজ। তো বন্ধুগুলা চলো মোর দিদি মোক চুলটা বিনুনি বানিয়ে দাও, ততক্ষণে আমি আমার দুই বোনের তো কিছু কথা তোমার সাথে শেয়ার করো, মানে কিছু মজার মজার ঘটনা আর কি, স্কুল কলেজ আর কি এলে আর কি। আসলে কয়েকদিন আগত আমার বাবা মায়ের পরিচিত একটা ছেলে আর কি আমার বাড়ি আসছিল। তো মোর ছেলেটা চিনো না, তো মোক ছেলেটা দেখছে, দেখার পরে সেদিন মোর দিদি কিন্তু আসছিল আমার বাড়ি, মোর দিদি দেখেনি গো। তো কালি কিনা ওই ছেলেটা আরো হচ্ছে আইসার পরে মোর দিদি দেখছে, তো দেখে যে বিয়ে হওয়া, আর সেদিন মোক দেখছে দেখে তো বিয়ে হওয়া ছিল না। তারপরে মোর মা আর কি মোর মা কয়েছে আমার কয় ভাই বোন, তারপরে কয় কি ইমে তিন বোন, তো কয় কি কে নেই মানে দুই বোন, সেদিন দেখলুম দুজন কাক, কয় কি না ইমে তিন বোন। তারপরে মোকেও দেখি দিদিকেও দেখছি, দুজন কাকে একবারে দেখিয়ে পুরো মাথা ভাত, কয় কি মুই না ইনাকে কালি দেখলুম। যখন মোক দেখে তখন কয় যে ইনাকে মুই সেদিন দেখলুম, যখন মোক দিদিক দেখে তখন কয় বলে নাই মুই ইনাকে সেদিন দেখছি। তো এরকম অবস্থা, আর পুরো মানে হাসতে হাসতে ছেলেটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমার পাড়ার লোকজন এলাকাও কিন্তু আমাকে চিনি না, আমার পাড়ার যে মানে ছেলে পেলে মানে হলে মামা হয় কাঙো দাদা হয়, এমনি তো এলাঙ্গো দুই মানে মোক যদি দেখে দুই নামেই দেখাবে, মোর দিদির নাম আর মোর নাম দুই নামেই ধরে দেখাবে, তুই যাই হয় ঝুঁকারি দেবো। মানে মোর দিদির বিয়ে হয়ে গেছে তাও এলাঙ্গো পর্যন্ত চিনি না যে কায় বড় কায় ছোট কার বিয়ে হয়েছে। তো যখন মোর দিদির আর কি বিয়ে ঠিকঠাক হয়ে যায়, মোর দিদির রেজিস্ট্রি হয়ে যায় মোর জাম্বুর সাথে, তারপরে আর কি বাইরে থেকে এরকমও হয় এত মানে মোর জন্য ছেলে দেখা শুরু করে দেয়। তো ভাবে যদি ছেলে পায় তো মানে জোড়া বিয়ে লাগিয়ে দিবে। তো মুই আর কি বিয়ে করার কোনো রকমের মোর মত ছিল না জোড়া বিয়ে করিবার আর কি। আর ওরকম বিয়ে করা নাকি ভালো না, সবাই কয় ধারাধারিরও বলে ব্যাপার আছে।
তো ওই জন্য মুই রাজি ছিলুম না। তার মধ্যে মোর আর কি পছন্দ করা ছিল, তো মুই এটা বাড়িতে আর কি কং নাইও তখন সেই সময়টা আর কি মানে মো যাক পছন্দ করুম ওটা আর কি মোর মা বাবার কোনোদিনও পছন্দ ছিল না। তারপরে একদিন আর কি দেখা দেখি এসে, তো ওই সময় মোর দিদিও ছিল সেদিনকে বাড়িতে। মোর দিদি সেদিন কোনোটা যায় নাই, মানে মোর দিদির বিয়ের আগত। তো মুই তো খুব কান্দাকাটি, মুই কিছুতেই মুই মানে ছেলের আগত মুই যাইমকেই না, এরকম অবস্থা। আর মোর মা পুরো চিন্তাত পড়ে গেছে যে ছেলের বাড়ি থেকে এতগুলা লোক আইছে দেখি পাচ্ছি না, নিয়ে বাইরে বেরাবে না, না বেরোলে তো মান সম্মান পুরো শেষ, কি হবে মেয়ে দেখি আসলে যদি মেয়ে না দেখায়। তারপরে ঘটক আর কি কাউ তো আর আমার দুই বোনকে চিনি না, আমার তো আসলে আমার দুই বোন নাকি একের মতন দেখতে সবাই কয়। মোর ওইটা মনে হয় না যে আমার দুই বোন একের মতন, কিন্তু লোকজনের আর কি মনে হয়। তারপরে জানেন কি হয়েছিল, মানে মোর জায়গার না মোর দিদি বাইরে চলে গিয়েছিল। আসে পরে মোর দিদি এক মানে কাউই চিনি পায়নি যে এটা মানে কইনা ছিল না আর কি, কইনার দিদি ছিল, এরকম অবস্থা। তারপরে এলে নিয়ে অনেক হাসাহাসি হয়। আর আর এলে নিয়ে আমার দুই বোনের কিন্তু আরো মজার মজার অনেক 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 ঘটনা ঘটেছে আর কি জীবনে, মানে এমন। তো আমি আস্তে আস্তে তোমার সাথে এগুলো সবই শেয়ার করি। তো চলো বন্ধুগুলো, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। আর মোর দিদিকে দেখো মনে ঘুম ধরছে পুরো আর কি, মানে কোথাও কোয়ার জোরে পাওয়া ধরছিল না। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। আর অবশ্যই আমি চেষ্টা করি আমার সব রকম আর কি মজার মজার ঘটনাগুলো তোমার সাথে শেয়ার করিবার। ভালো থাকেন।